মধুপণ্ডিত রোডে একটি ছোট মন্দির আছে, শিব পার্বতীর। খুব ছোট মন্দির, ভেতরে দুটো পাথরের মূর্তি আছে। শীতের সময় পাথরের বিগ্রহের গায়ে কেউ শাল জড়িয়ে রাখে। মন্দিরের ঠিক উল্টো দিকেই একটি দোতলা বাড়ি। বাড়িতে একটি ছেলে থাকে। ছেলেটির নাম হরপ্রসাদ। হরপ্রসাদ কলেজে পড়ে, পিওর সায়েন্স। সে কারণে সে দেবদেবীতে খুব একটা আস্থা রাখে না। বাড়ির পাশে মন্দির হলেও একবারও ভুলে তাকিয়েও দেখে না। আজ হঠাৎ কি মনে করে জানলা দিয়ে তাকালো। যখন তাকালো তখন দেখলো খুব সুন্দরী একটি অচেনা মেয়ে থালায় এক গাদা ফুল মিষ্টি নিয়ে পুজো দিচ্ছে। হরপ্রসাদ তাকিয়ে দেখল আশেপাশে কেউ আছে কিনা। সে ভেবেছিল নিশ্চয় কোনো গার্জিয়ানের সঙ্গে এসেছে, কিন্তু না, সে আশেপাশে কাউকেই দেখল না। মেয়েটি হলুদ রঙের একটি শাড়ি পরেছে, পিঠে খোলা চুল, পায়ে আলতা। পুজো দিয়ে মেয়েটি অনেকক্ষণ দাঁড়িয়ে রইল। মূর্তি দুটো দেখল, প্রণাম করল, তারপর ধীরে ধীরে বড় রাস্তার দিকে অদৃশ্য হয়ে গেল। হরপ্রসাদ অনেকক্ষণ মেয়েটিকে তাকিয়ে দেখল। এত সুন্দরী মেয়ে সম্ভবত সে আগে কখনো দেখেনি। দেখলেও সেভাবে খেয়াল করেনি। পড়াশোনার চাপে এ বিষয়টি তার একেবারে মাথায় ঢোকেনি। কি মনে করে হরপ্রসাদ আজকের তারিখটি ক্যালেন্ডারে লাল গোল দিয়ে রাখল। যখন কলম দিয়ে গোল আঁকছিল তখন দেখল দিনটি পূর্ণিমা। ঘড়িতে দেখল বিকেল 5:19। ঠিক 1 মাস পরে আবার যখন পূর্ণিমার দিনটি এলো এবং বিকেল 5:19 হলো, তখন হরপ্রসাদ জানলা খুলে মন্দিরের দিকে তাকালো এবং দেখতে পেল সেই মেয়েটি থালা হাতে মন্দিরে। তবে আজ আর হলুদ শাড়ি নয়, লাল শাড়ি পরে এসেছে, বাহাতে লাল সুতো বাঁধা। আজও খোলা চুল পিঠের ওপর। হরপ্রসাদ তাকিয়ে রইল। কতক্ষণ এভাবে তাকিয়েছিল জানে না। হঠাৎ দেখল মেয়েটি ঘুরে তাকে দেখছে। একবার দেখে চোখ নামিয়ে নিল। পুজো শেষ করে খানিকটা গিয়ে পিছন ফিরে আবার তাকালো জানালায়। সব শেষে হাসল, তারপর বড় রাস্তার দিকে চলে গেল। হরপ্রসাদ অনেকক্ষণ ভাবল, মেয়েটি হাসলো কেন? আবার পরের মাসে পূর্ণিমার দিন হরপ্রসাদ আগ্রহ নিয়ে জানালা খুলল। একই সময়। কি আশ্চর্য, আজও দেখল মেয়েটি পুজো দিতে এসেছে। হাতে আগের মতোই থালা ভরা নানা রঙের ফুল। আজ এসেছে একেবারে ধপধপে সাদা শাড়ি পরে, মাঝে খুব ছোট ছোট লাল রঙের নকশা। এত সুন্দর শাড়ি সে আগে কখনো দেখেনি। আজ মেয়েটির সঙ্গে অন্য একটি মেয়ে আছে, সেও শাড়ি পরেছে, তবে ঘিয়ে রঙের। মেয়েটি চলে যাবার আগে আজও জানালায় তাকিয়ে হরপ্রসাদকে দেখল, হাসল, তারপর প্রতিবার যেমন বড় রাস্তায় উঠে যায় তেমনি সেদিকে চলে গেল। এখন এই পূর্ণিমার দিন এলে হরপ্রসাদ বিচলিত হয়ে ওঠে। সকাল থেকে মনের মধ্যে ঝড় উঠে থাকে। যত বিকেল গড়ায় ততই অস্থির হয়। তারপর মেয়েটি পুজো দিতে এলে তাকে দেখে শান্ত হয়। কেন যে এমনটা হয় হরপ্রসাদ জানে না, তবে মেয়েটিকে না দেখলে তার একেবারে ভালো লাগে না, একদম ভালোই লাগে না। এজন্য সে পাক্কা 1 মাস ওয়েট করে, চেয়ে থাকে। হরপ্রসাদ ভাবল এর পরের পূর্ণিমায় সে নিচে নেমে দাঁড়াবে। কিছু বলবে না, কিন্তু দাঁড়াবে। হরপ্রসাদ নিজেকে প্রশ্ন করল, কেন নিচে গিয়ে দাঁড়াবে? যদি দাঁড়ায় তাহলে কিছু বলবে না কেন? নিজে নিজেই উত্তর তৈরি করে হরপ্রসাদ। ভাবে যদি মেয়েটি কিছু বলে নিশ্চয় কিছু বলবে, নইলে ওভাবে তাকায় কেন, হাসেই বা কেন? তার দৃঢ় বিশ্বাস সে কিছু বলবেই। আশায় থাকে হরপ্রসাদ। পরের পূর্ণিমা আসে, মেয়েটি আবার এসেছে। হরপ্রসাদ জানলা খুলে দেখল, তারপর এক দৌড়ে নিচে নামল, দরজার কাছে গেল, কিন্তু দরজা খুলতে পারল না। আবার তড়িঘড়ি দোতলা এসে জানালা খুলে
প্রতিবার যেমন তাকিয়ে থাকে তেমনই রইল। এরপর প্রায় 2 বছর কেটে গেল। মেয়েটি নিয়মিত আসে, হরপ্রসাদ নিয়মিত দেখে। মেয়েটি হেসে চলে যায়, হরপ্রসাদ দেখে। অনেক ভেবে চিন্তে হরপ্রসাদ মনকে শক্ত করে। সে এখন স্বাবলম্বী যুবক। একদিন সে মেয়েটির সামনাসামনি দাঁড়াবেই। আবার পূর্ণিমা এলো, 5:19 হলো। হরপ্রসাদ জানালা খুলল। তারপর দেখল মেয়েটি এসেছে, কিন্তু হাতে শাখা, কপালে সিঁদুর। দেখে হরপ্রসাদের খুব কষ্ট হলো। হঠাৎ করেই মেয়েটির বিয়ে হয়ে যাবে সে ভাবেনি। সে অনেক কথা জমিয়ে রেখেছিল মনে, ভেবেছিল বলবে। হরপ্রসাদ তাকিয়ে থাকে জানালা দিয়ে। চোখ দুটো কেন যেন ভিজে আসে নিজের অজান্তেই। হরপ্রসাদ দ্রুত নিজের টেবিলে আসে। ডায়েরির পাতা ছিঁড়ে একটি লাইন লিখে লাফিয়ে নামে নিচে। দরজা খোলে। তারপর ধীরে ধীরে মন্দিরের সামনে আসে। মেয়েটির সামনে দাঁড়ায়। মেয়েটি হরপ্রসাদকে তাকিয়ে দেখে। আগের মতোই হাসে। হাসতে হাসতে বলে, 2 বছর লাগলো এইটুকু আসতে? হরপ্রসাদ কিচ্ছু বলে না। বলার মতো ভাষা তার নেই। কি বলবে ভেবে পায় না, শুধুই চেয়ে থাকে। চোখ দুটো ভিজে যায় জলে। মেয়েটি তাকিয়ে থাকে হরপ্রসাদের চোখের দিকে, ভেজা চোখ দুটোর দিকে। অনেকক্ষণ পর মেয়েটি পুজো দিয়ে যখন ফিরে যাচ্ছিল, হরপ্রসাদ তখন হাত বাড়িয়ে কাগজখানি দেখায়। তারপর মুঠোতে শক্ত করে ধরে আবার এগোতে থাকে নিজের বাড়ির দিকে। মেয়েটি পিছে পিছে আসে হরপ্রসাদের কাছে, হেসে মুখোমুখি দাঁড়ায়, বলে, দেখি কি লিখে এনেছ? হরপ্রসাদ কাগজখানি মেয়েটির হাতে দেয়। তারপর চুপ করে দাঁড়িয়ে থাকে। মেয়েটি কাগজটি নিয়ে খুলে দেখে না, মুঠো করে ধরে রাখে অনেকক্ষণ, কি যেন অনুভব করার চেষ্টা করে। তারপর হঠাৎ যখন চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে থাকে, তখন কাগজখানি হরপ্রসাদকে ফিরিয়ে দিয়ে বলে, কি লেখা আছে আমি জানি। লেখা আছে ভালোবাসি। বলেই মেয়েটি আঁচলে চোখ মুছতে মুছতে দ্রুত বড় রাস্তার দিকে অদৃশ্য হয়ে যায়। হরপ্রসাদ নির্বাক দাঁড়িয়ে থাকে সেই দিকে চেয়ে, মেয়েটির চলে যাওয়ার পথের দিকে। অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে হরপ্রসাদ ধীর পায়ে মন্দিরে আসে। এই প্রথম সে মন্দিরে প্রবেশ করে। তারপর তার হাতের কাগজখানি রাখে শিব পার্বতীর পায়ের নিচে। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে হরপ্রসাদ সেখানে। তারপর যখন ফিরে আসবে, তখন সে দেখে তার রাখা কাগজের পাশে আরেকটি চিরকুটখানি হরপ্রসাদ তুলে আনে, মেলে ধরে চোখের সামনে। অনেকক্ষণ তাকিয়ে থাকে হরপ্রসাদ হাতের সেই টুকরো কাগজের দিকে। অনেকক্ষণ তাকিয়ে থাকে, কিছুই দেখতে পায় না সে। চোখের জল সবকিছু ঝাপসা করে দেয় তাকে। কাগজখানি সে যেভাবে তুলে এনেছিল ঠিক সেভাবেই সযত্নে রেখে দেয় হরপ্রসাদ। রেখে দেয় শিব পার্বতীর পায়ের কাছে, তার রাখা কাগজখানির পাশে। তারপর বেরিয়ে আসে মন্দির থেকে। পথে নেমে তাকায় তার প্রিয় জানালাটির দিকে। সে যেখান থেকে তাকাতো, হঠাৎই তার মনে হয় কে যেন দাঁড়িয়ে জানালায়, আবছা, অস্পষ্ট, হাতে শাখা, কপালে সিঁদুর, ঠিক চেনা যাচ্ছে না। শেষ হলো আজকের গল্প ভালোবাসি। কলমে বাবুরাম মণ্ডল।